সকাল বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে, তারপরেও বলবো যে ফুলের শুভেচ্ছা রইল সবাইকে। আজকে ফুলের শুভেচ্ছা দিয়ে সকালটা শুরু করলাম। আর চতুর্দিকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। বৃষ্টি মানে সেরা বৃষ্টি, এটার মতো বৃষ্টি মনে আর হইতেই পারে না। তো সব মিলিয়ে বন্ধুরা সকালটা বেশ সুন্দর, গরম থেকে অন্ততপক্ষে বেঁচে গেলাম, সেটা সুন্দর না? আর এদিকে আসুন, সকালের ঘরটার মোছা হয়ে গেছে, মামুনি সব করে ফেলছে বুঝছেন। আর এদিকে কি হচ্ছে, ডালটা বসে গেছে, এখানে আলুর দম হচ্ছে বুঝতেছেন। এই তো বলবেন যে আলুর দম প্রত্যেকদিন করেন কেন? আরে বাইরে আয় বর্ষার ভিতরে আলুর দম ছাড়া আর খাইবো কি বলুন তো? আর পরোটার সাথে আলুর দম তো বেশ মজাই লাগে বলুন। পরোটার ডোটা হয়ে গেছে, এই যে দেখুন পরোটার ডোটা ঢাকা দিয়ে রাখছি, আজ শুকনা ইয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখছি। তারপরে যাবো বাজারে, বাজার করে আসবো, বাজার করে এসে চিন্তা করবো যে দুপুরবেলার জন্য কি রান্না হবে। আর ওই যে মামুনি উঠে গেছে, তারপরে মামুনির সাথে সাথে ভাই আদর খাচ্ছে, সে আর কি। মামুনি উঠে নেই, মামুনি আমার দাদুভাই উঠে গেছে, সব আবল তাবল কথা বলতেছে। কি বলেন বলবো বন্ধুরা, বৃষ্টি ভিজের সকাল মধুময় হয়ে উঠবে সবার জন্য, আমার জন্য তো অবশ্যই, আপনাদের জন্য। এক কাপ চা নিয়ে বসে যান, চা নিয়ে বসে চা খান। এই বৃষ্টির দিনে না কফি খেতে ভীষণ মজা লাগে, আমার তো অবশ্যই। আপনাদের যদি মজা লাগে আপনারাও কফি এক কাপ খেতে পারেন, চলে আসতে পারেন আমার সাথে বসে এক কাপ কফি খেতে পারেন। তো সব নিয়ে বন্ধুরা সকালটা শুরু করে দিলাম। ওই যে বললাম মধুময় সকাল, এই জন্যেই এই যে মধুময় সকাল বলতে আমার কাছে এটা। দুইটা ফুলে খুব সুন্দর ফুটছে, দুইটা না তিনটা ফুল ফুটছে, এখনও তোলা হয়নি। তোলা হয়নি কেন বন্ধুরা? আজকে সকাল সকাল আমি উঠতে অনেকটা দেরি করছি, মামুনি উঠছে অনেক আগে, কিন্তু আমার উঠতে অনেক দেরি হয়েছে বুঝছেন, সেই জন্য। আর ঘরে চলে আসছি, ঘরটা অন্ধকার হয়ে আছে, কারণ হচ্ছে কি এখন লাইট জ্বালাই নেই, মাঝের ঘরে লাইটটা শুধু জ্বালাইছি। আর দাদুভাই তো উঠে গেছে, দাদুভাই প্যাঁ করতেছে। আসলাম বন্ধুরা রান্নাঘরে, আমার রান্নাঘরে কি হয়, আমার রান্নাঘরে তো রান্নাই হবে নাকি, অন্য কিছু হবে? অন্য কিছু হবে না বন্ধুরা। বাজার করতে গেছি, একবারে ভিজে টিজি সদর বদর হয়ে আসছি বুঝছেন। বাজার করতে গিয়ে একবার ঢল নামছে বাজারে, এই অবস্থা। বাজারে মানুষজন তো খুব খুব কমে আছে, এটার ভিতরে ঢল নামছে। তো আর কি করার আছে, এই ঢলের ভিতরে ভিজে টিজি চলে আসছি। আর এখন আসছি আমার রান্নাঘরে রান্নাটা করতে। রান্না কি করব, সকাল থেকে দুপুর অব্দি কি কি রান্না হবে সেটাই দেখাচ্ছি। সকালের জন্য আলুর দম, এই তো বলবেন যে আলুর দম আপনি প্রত্যেক সময় কেবল আলুর দম দেখেন কেন? বাইরে আলুর দম ছাড়া কি দেখবেন কোন? তো আলুর দম ছাড়া কি কিছু আছে? আলুর দাম যেমন সস্তা তেমন খেতেও মজা, তাহলে বুঝুন আলু ছাড়া কি করব। তো এবার দেখতে থাকুন পুরো রান্নাটা দেখি। যদি আমার মামুনি শিখে, মামুনির সাথে যদি একজনও শিখে, তাহলে আমি মনে করবো আমার এই রান্নাঘরে রান্না করা ধন্য বুঝতেছেন। তো কে জানে আসছে বুঝছেন, এই ডলের ভিতরে আবার কে আসলো বলুন তো? আমি আজকে পরোটা বানাবো, পরোটা সব কিছু রেডি হয়ে গেছে। তো এবার পরোটা বানাবো আর আলুর দমটা করবো। তো হচ্ছে একদিকে ডাইল হচ্ছে, ডাইলে এখনো হলুদ লবণ দিলে তবে হয়ে যাচ্ছে বুঝছেন। তাহলে কি হয়ে যাচ্ছে, এই যে আলুর দমেও আমি এখনো মশলা দিই নেই, তারপরে ঝোল দিই নেই, সব কিছু দিয়ে নি ভাই। এই যে 1 চামচ মশলা, আর অন্য কিছু দিয়ে নেই, কিন্তু জিরা ধনিয়ার গুঁড়া থেকে শুরু করে কিছুই দিই নেই, শুধু একটু চিনি ফোড়ন করে বসিয়ে দিলাম বুঝছেন। এবার তো বলবেন যে চিনি আবার ফোড়ন হয় কিনা, আরে ভাই সব কিছুই ফোড়ন হয় বুঝছেন, দিতে জানলে সব কিছু ফোড়ন হয়। তারপরে জলটা তো দিয়ে দিলাম, এ বাবা চাষ করে। তারপর মাছটা সব কিছু ভিজানো হয়ে গেছে। ডাইলার আজকে আর বেশি কিছু রান্না করবো না, করলা ভাজি করবো, মাছ ঝোল করবো, আর ডাইল হবে, বাস এটা দিয়ে হয়ে যাবে। ভাই আলুর দমটা হয়ে গেছে বুঝছেন, আলুর দমটা নামিয়ে নিচ্ছি, ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিব। এবার ডালটা নামিয়ে নি, তারপরে পরোটাগুলো করবো রে ভাই, পরোটা করবো। এই তো ডাইলের তরকারিটা হয়ে গেছে, এবার পরোটাগুলো ভাজবো। পরোটা বানাচ্ছি রে বাবা, পরোটা বানাচ্ছি। আজকে রুটি হবে না, আজকে পরোটা হবে বুঝছো। তো পরোটা, আমার ঘরের পরোটা তো আমি অনেক সহজভাবে বানিয়ে নিই। তো আমার বন্ধুদের ঘরের পরোটা আপনারা কেমন করে বানান সেটা বলবেন। আমার পরোটা সহজ এবং খেতেও ভালো। নিজের ডোল নিজে ফিরাচ্ছি বুঝছেন, নিজের ডোল আরেকজনে ফিরাবে না। এই দেখেন কত সহজভাবে বেলে নিচ্ছি, বেকাতারা হচ্ছে না। হবে যদি এখন যদি আপনাদেরকে দেখাচ্ছি, তো এখন একটু বেকাতারা হইতেই পারে। বেকা হোক আর তারা হোক, নিজের ঘরের পরোটা বলি করতে বুঝছে।
তারপরে তাওয়াটা তো গরম হয়ে গেছে, তাওয়াতে একটু তেল ছিটকে দিব। এবার পরোটাটা বুঝতেছেন, এভাবে সবগুলা করে নিব, তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা, একটা পরোটা হচ্ছে আর একটা পরোটা বলে রাখছি। আর আমার পরোটা ভীষণ সুন্দর হয় বুঝছেন, এটা আমি বারবার বলতেছি, ভীষণ সুন্দর হয়। এটা বন্ধ করবো, পরোটা সাথে ডুবে খেয়ে দেখি কেমন হয়েছে। দেখলেন তো কত সুন্দর আমার পরোটা, কত নরম, কত ভালো লাগতেছে। ফু দিদি খাইতে হচ্ছে না, লাড্ডু খাবো না। বাইরে বর্ষার দিনে এই যে সার ভিতরে শুবে শুবে পরোটা খাইতে আসবে মজা, বুঝছেন? আপনারাও খাইয়ে দেখুন না। মাছ রান্না করবো আদা জিরা দিয়ে। তো মাছের ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি, তেজপাতাও দিয়ে দিব, নুন আর হলুদ, একটু মাছটা মামনি একটা তেজপাতা দত বাবা, ভালো করে মেখে নিচ্ছি। রুই মাছ বন্ধুরা, প্রতিদিন তো আর অন্য মাছ খাওয়া যায় না, রুই মাছ তো মেখে নিচ্ছি। চারিদিকে তেলটা দিয়ে দিছি, দেখুন। ভাইরে ভাই, কি যে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির আর সীমানা নাই। তেলে দিয়ে দিলাম মাছগুলো বেজে উঠে নিই। আর কড়াইটার ভিতরে মাছ অনেক সময় লেগে যায়, কি করার আছে বলুন তো আপনারা? সবগুলো একসাথে ছেড়ে দিই, যদি না উঠে তাহলে কি করবো, জল ডালে দিব, সহজ পদ্ধতি, বুঝছেন? এবার এদিকে দেখেন বন্ধুরা, এখানে আদা জিরা বাটার সাথে নুন হলুদ লঙ্কাটা দিয়ে দিলাম, এটাকে একটু জল দিয়ে গুলে নিই। আজকে মনে হয় একটু ইয়ে আছে, আজকে মাছগুলো সব উল্টে যাচ্ছে, বুঝছেন? আপনাদেরকে বলছি তো, ওই জন্য মনে হয় আমার একটু সুবিধা হয়ে যাচ্ছে। কত সুন্দরভাবে মাছগুলো উল্টে যাচ্ছে, উল্টে ফালতে সামান্য একটু করে বেজে নিচ্ছি। একবারে যে বেশি বাড়াবাড়ি ভাজবো তা কিন্তু না, বুঝলেন তো? সবগুলো উল্টে দিলাম। সব মাছ উঠে গেল, দুইটা মাছ রয়ে গেছে, বুঝছেন? তো এখন দুইটা মাছের অপেক্ষা করবো না, আমি একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথি ফোড়ন দিয়ে এই যে মাঝখানটা মশলাটা দিয়ে দিলাম, মশলাটা কষানো হোক। দেখুন এবার মাছগুলা কিন্তু এমনি এমনি উঠে যাচ্ছে। আর কি আমি জোর করে উঠান লাগতেছে না রে ভাই, যে মশলাটা কষাই তারপরে মাছগুলো ছেড়ে দিলাম। আজান পড়ে গেছে, বুঝছেন? বাইরে থেকে আজানের আওয়াজ আসতেছে, কিছু মনে করবেন না বন্ধুরা। আমার পর একেবারে মসজিদের সাথে, তাই আজানের আওয়াজটা আছে। তার আমারও কি করার আছে বন্ধুরা, বলুন তো? ঝোলটা দিয়ে দিলাম, ওইদিকে বাটটাও হয়ে গেছে। ওই যে নাজির সেলের ভাত হইতে বেশিক্ষণ লাগে না, বুঝছেন? আর সাইলটা একটু বিজানো থাকলে এক উত্তরের সাথে হয়ে যায়। ধনিয়া পাতাটা দিয়ে এবার নামিয়ে নেব, রান্নাটা শেষ। এবার বলুন তো মাছের ঝোলটা কেমন লাগতেছে, কেমন স্বাদ হবে? দারুণ লাগবে খেতে। কালকে 2 টুকরা মাছ রয়ে গেছে, কোরাল মাছ, তো এগুলোকে জাল করে রেখে দিচ্ছি। এবার কি করব জানেন তো? তিতা করলার মিষ্টি ভাজি। এবার তো আমার বন্ধুরা বলবেন যে তিতা করলার আবার মিষ্টি ভাজি কিভাবে হয়? আরে বাবা, হয় রে হয়, কিভাবে হয় সেটাই এখন বলবো না, আগে করলা ভাজিটা করে নিই, তারপরে আপনাদেরকে বলবো। গরম সে তো পড়তেছে। করে আওয়াজ হচ্ছে না, এই জলটা ফেলে দিবে, বুঝতেছেন? তারপরেও মিষ্টি কিভাবে হয়েছে সেটা আমি পরে বলবো। এবার আপনারা বলেন তো, কাঁচা লঙ্কা কি এখানে দিয়ে দিব নাকি কামড়ে কামড়ে খাবো, সেটা বলুন। আমার মনে হয় ওই কাঁচা লঙ্কাটা কাঁচে থাকা উচিত, তাই না? ভাজির সাথে কাঁচা লঙ্কা খাবো, সেটা করে নেব আগে। এবার বলি, করলার সাথে একটু চিনি মেখে রাখবেন, দেখবেন যে করলার তিতা জলটা চলে যাবে, আর বাচ্চারাও খেতে পারবে। একটু মিষ্টি মিষ্টি ভাব হয়ে যাবে, খেতে অসাধারণ লাগে, বুঝলেন? এবার করলা ভাজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে ভাই খুব টেস্ট লাগবে, বুঝছেন? আপনারা এভাবে করে দেখবেন। মূলত আমার মামুনির জন্যই করা, বুঝছেন? আমার মামুনি তিতা ভাজি খাইতে চায় না, তো আমি কি করবো, তিতারে মিষ্টি করে নিই। সহজ হিসাব না? এর সাথে সাথে সব রান্না হয়ে গেছে, বুঝছেন? ওই যে ভাজির সাথে সাথে সব রান্না হয়ে গেছে, সেটাই বলতেছি আর কি। এই যে মাছটা, তারপর করলা ভাজিটা, তারপরে হলো গিয়ে ডাল,
সব নিয়ে বন্ধুরা আজকে রান্নাবান্না শেষ করলাম বন্ধুরা। টাটা গুড বাই বলে চলে যাচ্ছি, আগামী দিন আবার হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকুন বন্ধুরা, নমস্কার বন্ধুরা।